নমস্কার বন্ধুরা, এখন আমি WPSI 2023 প্রিলিমিনারি পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। কি দেখো, একজন ব্যক্তি 2000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন। প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে 10% ও 20% হারে সুদ দিলে মোটের উপর সে 320 টাকা সুদ পায়। প্রথম অংশ কত টাকা ছিল? যখনই আমরা এই টাইপের অঙ্ক দেখব, তখন প্রথমে উত্তরে দেখব কি চাইছে। উত্তরে চাইছে প্রথম অংশ, তো আমাকে অঙ্কটা করতে হবে দ্বিতীয় অংশ ধরে। দেখো কিভাবে করছি। তাহলে প্রথমে দেখো কি রয়েছে 2000 টাকা। 2000 টাকার উপর ধরছি, তাহলে দ্বিতীয় অংশ মানে 20%, তো 20% মানে 2000 গুণিত 20/100। তাহলে কাটাকুটি করলে আমি কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 400 টাকা। তাহলে সে কত টাকা পাচ্ছে সুদ? 400 টাকা। কিন্তু অঙ্কে কি বলেছে? অঙ্কে বলছে যে সে 320 টাকা সুদ পেয়েছে। তাহলে 320 টাকা তাহলে বিয়োগ করলে আমি দেখতে পাচ্ছি সে 80 টাকার মতো এক্সট্রা সুদ আমার অঙ্ক অনুসারে বেরিয়ে গেছে। কিন্তু 80 টাকা বেরোলো কীভাবে? কারণ বেড়েছে, এখানে যে আমি 20% ধরে অঙ্কটা করেছি, আসলে অঙ্কটায় 20% ছাড়াও 10% দেয়া ছিল, যেটা আমি ধরিনি। অর্থাৎ 20% থেকে 10% যদি বিয়োগ করি, অর্থাৎ আমি 10% এক্সট্রা ধরে নিয়েছি। তাহলে এই 10% এক্সট্রা ধরার জন্যই আমার এই 80 টাকাটা এক্সট্রা এসছে। তাহলে 10%-এর মানই কত? 80। তাহলে 1% কত হবে? 80/10। আর 100%-এর মান কত হবে? 80/10 গুণিত 100। তাহলে আমি এখান থেকে 0 কেটে দিলেই আমি উত্তর পেয়ে যাচ্ছি 800। তাহলে অপশান অনুসারে আমার উত্তর হচ্ছে ডি। কারো অসুবিধা থাকলে কমেন্টে জানাবে।